প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই গতকালের সারাদিনে যা ঘটলো। দেখুন, গতকাল সারাদিন একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। গতকাল অর্থাৎ 16ই আগস্ট ছিল এই যে স্বৈরাচার পতনের জন্য একটা স্ফুলিঙ্গ বিস্ফোরিত হয় আবু সাইদ সহ 6 জন শহীদের মাধ্যমে। ওই দিন মোহাম্মদ ওয়াসিম শহীদ হন, আবু সাইদ হন, আরো 4 জন শহীদ হন। এই শহীদের ঘটনায় স্বৈরাচারের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। অথচ এই দিনটা সরকার শহীদ দিবস হিসেবে ঘোষণা করলো। ঠিক এই দিনে আমরা খেয়াল করলাম এনসিপি, যারা বিজয়ের সূর্য সন্তান, যারা গণঅভ্যুত্থানের পোস্টার বয়, তাদের উপর হামলা চালালো সেই কোথায় আওয়ামী লীগের পুণ্যভূমি, যেটা তীর্থস্থান, সেই গোপালগঞ্জে। এবং আমি খুব আশ্চর্য হয়ে সারাদিন লক্ষ্য করেছি সরকারের পক্ষ থেকে কি একটা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা নিয়ে। এই সূর্য সন্তানদের এই নতুন বাংলাদেশ তৈরিতে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কিভাবে অপদস্থ করা হলো, এটা যখন ভেবেছি এখন আমার শরীরে গুজবাম হচ্ছে। এও কি হতে পারে এই নতুন বাংলাদেশে? যারা এই সরকারকে ক্ষমতায় বসালো তারা কি ভূমিকা পালন করেন? দেখুন, কয়েকদিন যাবৎ ইন্ডিয়ার মিডিয়াতে প্রচুর লেখা হচ্ছে যে গোপালগঞ্জ প্রস্তুত হচ্ছে, হাসিনা বাহিনী, মুজিব বাহিনী, নানাভাবে লেখা হচ্ছে। এবং আওয়ামী লীগ কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছিল গোপালগঞ্জে তারা এদেরকে রুখে দিবে। এবং ভাগ্য ভালো, কপাল গুণে এই যে যারা এই অভ্যুত্থানের শক্তি, সবাই ভালোভাবে ফিরেছেন। আচ্ছা, গোপালগঞ্জ কি অন্য কোনো দেশ, অন্য কোনো কান্ট্রি, বাংলাদেশের অংশ নয়? কেন সরকার এখানে ব্যবস্থা নিতে পারেনি? সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, সকালে শুধু এখানে পুলিশ ছিল এবং আর্ম পুলিশ ছিল। এনসিপির সমাবেশে সকালেই মিছিল হয়েছে, সমাবেশের আগে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। তারপরেও এখানে বাড়তি কোনো নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী নিয়োগ করা হয়নি। সেনাবাহিনী কিন্তু মাঠে ডিপ্লয় করা রয়েছে, তারপরেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। এরপর আমরা কি দেখলাম? তাদের চেয়ার টেয়ার ভেঙে দেওয়া হলো, তারপর তারা একটা সফল সমাবেশ করেছে। করে যখন বের হয়ে যাবে তখন তাদেরকে গতিরোধ করা হলো এবং এমনভাবে আক্রমণ করা হলো যেন তাদেরকে খুন করার জন্যই, হত্যা করার জন্যই আক্রমণটা করা হয়েছে। সৌভাগ্যক্রমে তারা আজকে রক্ষা পেয়েছেন। আজকে মানে প্রতি বিপ্লব যেটা বলে সেটার একটা পর্যায়ে চলে গেছিল। দেখুন, এই সরকার বা ফ্যাসিবাদ বিরোধী লড়াই টিকে আছে হচ্ছে এনসিপির জন্য। এনসিপি ভ্যানগার্ড হিসেবে কাজ করতেছে, অথচ তাদের এই অবস্থায় ফেলে দিল, মানে কোনোভাবেই যেটা মেলানো যায় না। সরকার বিষয়টি কি, আমরা আসলে এটাকে সরকারের টোটাল ফেলিওর হিসেবে দেখতে চাই, এছাড়া তো কিছু নাই। দেখুন, এনসিপি সারা দেশে গত 15টা দিন সারা দেশে বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছে এবং হাজার হাজার মানুষ, লাখো মানুষ তাদের সমাবেশগুলোতে অংশ নিয়েছে, পথসভায় যোগ দিয়েছে, উৎসাহ জুগিয়েছে। নতুন বাংলাদেশের সূচনা ওরাই করেছে। অথচ তাদেরকে আজকে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে, আর্ম কার যেটা সেটাতে করে গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হয়েছে। এর চেয়ে লজ্জায় আমাদের জাতি হিসাবে বর্তমান সরকারের জন্য এর চেয়ে লজ্জার হতে পারে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এইটা সরকার চাইলেই আগের থেকে ব্যবস্থা নিতে পারতো, তাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল বা তাদেরকে নিষেধ করা দরকার ছিল, তোমরা যেও না, কারণ এখানে পরিস্থিতি ভালো না। আমরা সবাই জানি পত্রপত্রের মাধ্যমে বাংলাদেশে যারা খুনি সন্ত্রাসী যতগুলো ছিল সবাই গিয়ে গোপালগঞ্জ আশ্রয় নিয়েছে এবং সরকার এই ব্যাপারে খুব বেশি ব্যবস্থা নেয়নি। এর আগেও বিএনপি একজন নেতা গোপালগঞ্জ থেকে আসার পথে নিহত হয়েছেন। আজকে যদিও কোনো এনসিপির কেউ নিহত হয়নি, তবে আওয়ামী লীগের বা সাধারণ 4 জন মানুষ এ পর্যন্ত নিহত হয়েছেন। কারফিউ জারি করা হয়েছে। এখন এটাকে কিভাবে দেখবেন? যেখানে শহীদ দিবস ছিল সেখানে আজকে এদের সাথে প্রতারণা করা হলো। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই এদের সাথে প্রতারণা করেছে।
এই যে সাহসী বলিষ্ঠ বীরদেরকে আজকে এরকম একটা পরিস্থিতি ফেলা হলো, এইটার জন্য এটার দায় কিন্তু ওদের না। দেখুন, আজকে যদি একটা কিছু হয়ে যেত তাহলে কি হতো? এই সরকারের বা ফ্যাসিবাদ বিরোধী ভ্যানগার্ড হচ্ছে ওরা, নাহিদ হাসনাত সার্জিস, এরা আন্দোলনের পোস্টার বয়ে বাংলাদেশে যা কিছু চলছে এখন এদের জন্য। আর তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারলাম না। সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা আগেই দেখেছি এই সরকার হচ্ছে রিয়াক্টিভ, কোনো কিছু ঘটলে তারপর রিয়াকশন। ভাই, এখানে তো রিয়াকশন নেওয়ার কিছু নাই, এখানে আপনাকে অ্যাকশনে যেতে হবে। আগের থেকেই কাজ করা দরকার ছিল। হ্যাঁ, আমরা জানি সরকারের অনেক বেশি সীমাবদ্ধতা আছে, যারা গোয়েন্দা সংস্থা আছে যাদের কাছে সরকার মেসেজ পায়, তারা ওইরকম কোনো মেসেজ দেয়নি, পাঠায়নি যে ব্যবস্থা নেওয়া হোক, কারণ ওই লোকগুলো এখনো ফেসিবাদের দোষক। ফলে আজকে যে ঘটনা ঘটলো সেই জন্য খুব দুঃখ প্রকাশ করতেছি, নিন্দা প্রকাশ করতেছি, এবং মানে এই জাতির মাথা হেড হয়ে গেছে, নিচু হয়ে গেছে। আমরা আমাদের সূর্য সন্তানদেরকে এইভাবে অপমান করেছি, অপদস্থ করেছি। ওরা তো একবার মৃত্যুর মুখে জীবন দিয়ে পেতে দিয়েছিল, বুক পেতে দিয়েছিল, সেখান থেকে ফিরে এসে আবার কিসের পরীক্ষা দিতে হবে? আমি এনসিপির ভাইদের প্রতি সমবেদনা জানাই। আমি একজন ফ্যাসিবাদ বিরোধী মানুষ হিসাবে তাদের প্রতি সমবেদনা এবং ভালোবাসা জানাচ্ছি। ভবিষ্যৎ সরকার আরো বেশি সতর্ক হবেন, এনসিপির কোনো সমাবেশের জন্য আর কোনো গন্ডগোল না হোক সেভাবে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।